অবৈধ নির্মাণ নিয়ে কিন্তু আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। অবৈধ নির্মাণ বা বেআইনি নির্মাণ নিয়ে যে শুনানিগুলো চলে সেটা যাতে অনন্তকাল ধরে আর না চলতে পারে, সেই জন্য কিন্তু একটি নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার যে মেয়র আছেন ফিরহাদ হাকিম তিনি। আর এই নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই একটা খবর হচ্ছে গিয়ে অবৈধ নির্মাণ নিয়ে শুনানি অনন্তকাল নয়, এসওপি তৈরির নির্দেশ মেয়রের। অবৈধ বা বেআইনি নির্মাণ নিয়ে যে শুনানিটা চলে অনন্তকাল ধরে সেটা চলতে পারে না, কারণ সেইটার সুযোগ নিয়েই কিন্তু এই যে বেআইনি নির্মাণগুলো আরো মাথাচড়া দিয়ে ওঠে। আর এইটা নিয়ে কিন্তু এবার কড়া একটা পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার যে মেয়র আছেন ফিরহাদ হাকিম, তিনি কিন্তু তার যে পুর কমিশনার আছে তাকে এই শুনানি সংক্রান্ত নতুন একটা নির্দেশিকা আনতে বলেছে। নতুন নির্দেশিকাটাকে এসওপি বলে। তো এইটা আনতে বলেছে। তো সেখানে বলা হয়েছে যে পরপর ৩ বার এই শুনানিতে যদি কোনো আবেদনকারী বা অভিযোগকারী অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আর এই শুনানিটা হবে না। সেই শুনানিটা বন্ধ করে দেওয়া হবে এবং নির্দেশ দেওয়া হবে হয়তো সেই বিল্ডিংটা ভাঙার বা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার মতো। সম্প্রতি আমাদের কলকাতা হাইকোর্ট একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত কেসে একাধিক নির্দেশ দিয়েছে। সেই রায়ের নির্যাস থেকেই কিন্তু কলকাতা পৌরসভা এই বেআইনি কাজ বা বেআইনি নির্মাণ রোখার জন্য কিন্তু তৎপর হয়ে পড়েছেন। আর সেক্ষেত্রে কিন্তু এই যে কলকাতার মেয়রের যে নির্দেশ পুর কমিশনারকে, সেই নির্দেশ কিন্তু এখন অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। মেয়র পুর কমিশনারকে এমন নির্দেশ কেন দিয়েছেন, তো এখানে কারণ হিসেবে বলা হচ্ছে যে টক টু মেয়র বলে যে একটা অনুষ্ঠান হয়, সেখানে জনসাধারণ, কলকাতার জনসাধারণ না মেয়রের কাছে তাদের অভাব অভিযোগ নিয়ে কথা বলেন। তো সেখানেই নাকি ১২৭ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ার একজন বাসিন্দা জানিয়েছেন যে একটা বেআইনি নির্মাণ সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হয়েছিল, আর সেই অনুযায়ী শুনানির জন্য ডাকাও হয়েছিল। কিন্তু যারা অভিযুক্ত তারা কিন্তু পরপর ৩টে শুনানিতে উপস্থিত ছিলেন না, আর তার ফলে কিন্তু শুনানিটা পিছিয়ে যাচ্ছিল। কিন্তু যে অবৈধ কাজের জন্য এই শুনানি হচ্ছিল সেই কাজটা কিন্তু বন্ধ হয়নি, সেই কাজটা কিন্তু চলেই যাচ্ছিল। আর এই শুনেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে কলকাতার যে মেয়র আছেন ফিরহাদ হাকিম তিনি। তো তখনই তিনি কিন্তু পুর কমিশনারকে একটা নির্দেশ দিয়েছেন যে এই যে শুনানি সংক্রান্ত যে অনন্তকাল ধরে চলছে, এই সংক্রান্ত একটা নতুন নির্দেশিকা দিতে হবে, যেটাকে এসওপি বলা হচ্ছে। সেখানে কিন্তু বলা হবে যে পরপর ৩ বার যদি আবেদনকারী এবং যারা অভিযুক্ত কেউ যদি অনুপস্থিত থাকে, সেইখানে কিন্তু একজন যে অফিসার থাকে, তার নাম হচ্ছে কি হিয়ারিং অফিসার বলা হয় তাকে, সেই হিয়ারিং অফিসার কিন্তু সেই ৩ বারের পর আর ওয়েট করবেন না, তিনি তার যে নির্দেশ সেই নির্দেশ দিয়ে দেবেন। সেটা হতে পারে বিল্ডিং ভাঙার বা অন্য কোনো রকমের নির্দেশ, আর সেই নির্দেশ কিন্তু পালন করতে হবে বলা হচ্ছে। আর এটা নিয়ে কিন্তু কলকাতা পৌরসভার যে বিল্ডিং বিভাগের আধিকারিকরা আছে তারা কিন্তু বলেছে যে এই যে হিয়ারিং অফিসারের যে নির্দেশটা আসবে সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে যারা অভিযুক্ত তারা, সেটা নিয়ে কিন্তু তারা হাইকোর্টে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুরসভার ক্ষেত্রে কোনো রকমের গাফিলতির অভিযোগ থাকবে না যে তারা এই শুনানির ফলে কোনো জিনিসকে ঝুলিয়ে রেখে দিয়েছে। তো কলকাতা পুরসভা কিন্তু এই দিক থেকে এক রকমের হাত তুলে দিতে পারবে যে আমরা আমাদের প্রয়োজনীয় স্টেপটা নিয়েছি, কিন্তু যারা অভিযোগকারী বা যারা অভিযুক্ত তারা পরপর ৩ বার শুনানিতে আসেনি বলে তারা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। আর এই যে অবৈধ নির্মাণ নিয়ে যে শুনানিটা হয়, সেক্ষেত্রে যে অভিযুক্ত যারা তারা কিন্তু শুনানিতে অনেক সময় উপস্থিত থাকে না। তো এটা নতুন কোনো ঘটনা না, এটা অনেক দিনের ঘটনা। কিন্তু শুনানিতে অভিযোগকারী বা অভিযুক্তরা উপস্থিত না থাকলে বা কোনো এক পক্ষ নিয়মিতভাবে অনুপস্থিত থাকলে কি করণীয়, সেক্ষেত্রে কিন্তু কোনো নির্দেশ নেই। আর এক্ষেত্রে একজন পুরকর্তা বলেছেন যে এই যে শুনানিটা পিছিয়ে যাচ্ছে, আর এইটারই কিন্তু সুযোগ নেয় বেআইনি যে নির্মাতারা বা নির্মাণ কাজ যারা করে চলেছে, তারা কিন্তু পুরসভার যে অর্ডারকে অগ্রাহ্য করে তারা তাদের কাজটা করেই যায়। আর সেই কাজটাকেই কিন্তু রোখার জন্য কিন্তু কলকাতা পৌরসভার যে মেয়র আছে যে নির্দেশটা তিনি দিয়েছেন এখন, সেই নির্দেশটা কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। আর এখন এই নির্দেশটা কেন আরো বেশি তাৎপর্যপূর্ণ, তার কারণ হিসেবে মনে করা হতে পারে যে এই যে কালকে একটা যে ঘটনাটা ঘটেছে, বাঘাযতীনে একটা ৪ তলা বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে। তো সেটার পিছনে বলা হচ্ছে কিন্তু সেটাও একটা বেআইনি নির্মাণ, যেটার কিনা কোনো অনুমোদন ছিল না কলকাতা পৌরসভার। তো সেই একটা ঘটনা। আর কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে গার্ডের নিচেও একটা বাড়ি, একটা বিল্ডিং ভেঙে পড়েছিল। তো এরকম আরো অনেক বেআইনি নির্মাণ আছে যেগুলোর এরকম শুনানি চলছে, যেখানে নাকি অনুপস্থিত থাকার ফলে শুনানিটা ক্রমাগত পিছাতেই থাকছে। আর তার ফলে কিন্তু সেই সুযোগটা নিয়েই কিন্তু বেআইনি যে নির্মাণ যারা করে চলেছে তারা কিন্তু কন্টিনিউয়াস সেই কাজটা করে চলে। আর সেই কাজটাকেই কিন্তু থামানোর জন্য কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই স্টেপটা নেওয়া হচ্ছে। এখন দেখার যে এই যে স্টেপটা, এই স্টেপটা কতটা কার্যকারী হয় এবং কতটা বেআইনি যে নির্মাণ সেটাকে বন্ধ করা যায়। তো আজকের এই ভিডিওটা ছিল এই অবধি।
তোমরা জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটাতে কমেন্ট করতে পারো, ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সত্যমেব জয়তে।